সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে ক্যারিয়ার অ্যাডভাইসার ইউটিউব চ্যানেলে আবার সকলকে স্বাগত। আমি আপনাদের সম্মুখে বরাবর বলার চেষ্টা করেছি যে আপার প্রাইমারি রিক্রুটমেন্ট একটা পর্যায়ে যাওয়ার পর আমি আপনাদের সম্মুখে আপার প্রাইমারি ছাড়াও সার্ভিস কমিশন, সর্বোপরি সেন্ট্রাল এবং স্টেটের যে রিক্রুটমেন্ট এবং রিক্রুটমেন্ট বোর্ড রয়েছে তার সমস্ত ইনফরমেশন একদম সঠিকভাবে নিয়ে আপনাদের সম্মুখে প্রোভাইড করব এবং যেখান থেকেই আমাদের এই ক্যারিয়ার অ্যাডভাইসার ইউটিউব চ্যানেলের পথ চলা শুরু হয় আপার প্রাইমারি, সেটা প্রায় ৯,০০০ চাকরি প্রার্থী চাকরি পেয়ে গেছেন। এবার আমরা কিন্তু অন্য ধরনের ভিডিও আপনাদের সম্মুখে নিয়ে আসব। জাস্টিস সৌগত ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চে দুটো ইম্পর্টেন্ট মামলা, ইম্পর্টেন্ট অর্ডার হয়েছে। একটা 14/11/2024 আর একটা অর্ডার হয়েছে 4/12/2024। এই অর্ডার দুটো জাস্টিস সৌগত ভট্টাচার্য বা ভট্টাচার্য তিনি মূলত ট্রান্সফার রিলেটেড দুটো গুরুত্বপূর্ণ অর্ডার দিয়েছে। এই ট্রান্সফার রিলেটেড অর্ডার, ট্রান্সফার প্রসঙ্গটা নিয়ে বলতে যাই যে সার্ভিস যারা আপার প্রাইমারি বা প্রাইমারি বা বিভিন্ন জায়গায় জব করছেন বা পাচ্ছেন বা করবেন, আপনারা জানেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে ট্রান্সফার আটকে আছে। বা আমি ব্যক্তিগত মুর্শিদাবাদ জেলার ছেলে হিসাবে আমি জানি যে মুর্শিদাবাদের প্রচুর চাকরি প্রার্থী বা চাকরিজীবী যারা বর্তমানে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে প্রাইমারি জব করছেন। হাওড়াতে অনেকে করছেন, মেদিনীপুরে অনেকে করছেন, এবং যারা ট্রান্সফার চাওয়া সত্ত্বেও বা অনেকে উচ্চশ্রী পোর্টালে ট্রান্সফারের জন্য অ্যাপ্লিকেশন করা সত্ত্বেও বা বিভিন্ন মেডিকেল গ্রাউন্ড বা বিভিন্ন ডিস্টেন্স গ্রাউন্ড বা ইত্যাদি ইত্যাদি গ্রাউন্ড থেকে অ্যাপ্লিকেশন করার ফলেও হয় তাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে, নচেত ডিআই বা এসএসসির কাছে বা এডুকেশন ডিপার্টমেন্টের কাছে এসে সেটা স্টপ হয়ে গেছে। আর কোনো রকম কোনো পদক্ষেপ ডিআই বা স্কুল সার্ভিস কমিশন বা বিকাশ ভবন নেননি। অর্থাৎ আপনার ভ্যালিড রিজন থাকা সত্ত্বেও কিন্তু আপনি ট্রান্সফার পাননি। সেই মর্মে দুটো মামলা রেজিস্টার হয়েছিল। সেই দুটো মামলা কারা করেছিলেন, কোন গ্রাউন্ড থেকে করেছিলেন, সেই সমস্ত বিষয়গুলো প্রয়োজনে আপনারা ইনবক্স করবেন। আমি ভিডিওতে ক্লিয়ার করে দিচ্ছি যে প্রাইমারি বা প্রাথমিকভাবে অনেক দূরে চাকরি করছেন, তাদের ক্ষেত্রে ডিস্টেন্স এবং অনেকের ক্ষেত্রে মেডিকেল ইস্যু থাকা সত্ত্বেও তাদের মূলত কোনোভাবেই ট্রান্সফার হয়নি বা ট্রান্সফার অ্যাকসেপ্ট হয়নি। চেষ্টা করেছেন বিভিন্ন রকমভাবে, কিন্তু হয়ে ওঠেনি বা দেওয়া হয়নি। তাহলে তারা কি যুগ যুগ ধরে ভিন্ন জেলাতেই চাকরি করবেন? তো সেই মর্মেই দুজন দিদি হাইকোর্টের দ্বারস্থ হন। একটা সময় তাদের সঙ্গে কথা হয়, তারপরে আমি চেষ্টা করেছিলাম পরামর্শ দিতে যে হাইকোর্টের দ্বারস্থ হয়ে আপনারা আপনাদের প্রকৃত বিষয়টাকে হাইকোর্টের সামনে যদি উপস্থাপন করতে পারেন এবং অ্যাডভোকেট যদি উপস্থাপন করতে পারে, তাহলে কিন্তু আপনাদের ট্রান্সফার হওয়া সম্ভব। তারা যোগাযোগের পর মূলত আমি অ্যাডভোকেটের সঙ্গে কথা বলি, বলার পর অ্যাডভোকেটকে বোঝানোর চেষ্টা করি তাদের প্রকৃত বিষয়টা,
এবং অ্যাডভোকেট ফিরদৌস মহাশয় টোটাল বিষয়টা শোনার পর উনি আমাকে বলেন যে না, এই মামলাগুলো করতে হবে। আনএক্সপেক্টেড আমরা ছিলাম না, তা সত্ত্বেও আমাদের কোথাও একটা ডাউট ছিল যে এই ধরনের বা এইভাবে ট্রান্সফার অর্ডার হবে কি না। তো সেই জায়গা থেকে একটা ভালো আর্গুমেন্ট এবং প্রকৃত বিষয়টাকে জাজ সাহেবের সামনে তুলে ধরার পর বিগত 2টো অর্ডার কপি রিলিজ হয় হাইকোর্টে। জাস্টিস সৌগত ভট্টাচার্য মহাশয় তিনি অর্ডার করেন এবং তাদের ট্রান্সফারের অর্ডার হয়। এবং সেই দিদিরা আমাকে অনেক কৃতজ্ঞতা স্বীকার করে মূলত স্যারকেও অনেক ধন্যবাদ জ্ঞাপন করেছেন। তো আমি সেই জায়গা থেকেই কথা দিয়েছিলাম যে লড়াইয়ের ময়দানে মূলত অধিকার আদায়ের লড়াইয়ে যেমনভাবে রাস্তায় একজন চাকরি প্রার্থী হিসাবে ছিলাম, অনুরূপভাবে বর্তমানে একজন চাকরিজীবী হিসাবেও আমি কয়েকদিন আগে একটা ফেসবুকে পোস্ট করেছিলাম, অনেকে হয়তো বুঝে আসেনি, যে পেশাগত লড়াই এবার নতুনভাবে শুরু করলাম। অর্থাৎ যে পেশায় আছি সেই পেশার বা পেশার মানুষের যে অধিকার, যে প্রাপ্যটুকু পাওয়া উচিত, সেই প্রাপ্যটুকু পাইয়ে দিতে যদি রাস্তার লড়াই, কোর্টের লড়াই, যে কোনো রকম লড়াইয়ে আমি ছিলাম, আছি, থাকব। সেই জায়গা থেকে দুজন দিদি খুব শীঘ্রই তারা ট্রান্সফার হয়ে বাড়ির কাছে আসছেন। ভালো লাগলো, স্যারকেও অনেক ধন্যবাদ এইভাবে ট্রান্সফার করানোর জন্য। অনেক ভালো থাকবেন এবং ভবিষ্যতে এইভাবেই যে জায়গায় দাঁড়িয়ে আছেন সেখান থেকে তার লড়াইটা করার জন্যে শিরদাঁড়া শক্ত করে নিয়ে আপোষহীন লড়াইয়ের ময়দানে আছি, ভবিষ্যতেও থাকব। তাই দুশ্চিন্তার কোনো কারণ নেই। যদি কারো এরকম কোনো সমস্যাও থাকে ভিডিওতে ইনবক্স করে জানাবেন। যতটুকু আপনার অধিকার পাইয়ে দেওয়ার লড়াইয়ে সহযোগিতা করার আমি করব। এবং যারা আপার প্রাইমারি চাকরি প্রার্থী, দূরে চাকরি পাচ্ছেন, অনেক ইস্যু থাকা সত্ত্বেও এই মুহূর্তে আপনাকে চাকরি নিতে হচ্ছে, আপনি জয়েন করুন। ভবিষ্যতে সব রকম ভাবে পাশে থাকব, এই বার্তা দিয়েই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।